গতকাল আমি রমানাথপুরের চতুর্থ দিনের পার্ট 1 যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখান থেকেই কিছু অংশ দিয়ে আজকে আবার ভিডিওটা শুরু করলাম। কেন গতকাল আমি একটা খুব ভুল করে ফেলেছিলাম। আমি ওই ভিডিওতে যেটাতে ভয়েস দিয়েছিলাম সেটা আপলোড না করে যে ভিডিওটায় ভয়েস দেওয়া ছিল না সেটা আপলোড করে ফেলেছিলাম। তার জন্য তোমাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। ওটা আমার খুব ভুল হয়ে গেছে। তোমরা সবাই ভিডিওটা দেখেছো, অনেকে আমাকে জানানোর পর আমি খেয়াল করলাম আমি ওইটা ভুল করে পোস্ট করে ফেলেছি, যেটা আমার ভয়েস দেওয়া ছিল না সেই ভিডিওটা। আর এই দেখো আমরা সবাই চলেছিলাম, তোমরা তো দেখেইছিলে গতকাল। আর এখান থেকে আমরা যাচ্ছি, এই যে দেখো সর্ষে ক্ষেত, এই ক্ষেতগুলো আমাকে দেখাতে নিয়ে যাচ্ছে। এখানে গোলাপ আছে, গোলাপের দিদি আছে, জামাইবাবু আছে, দাদা আছে, সবাই নিয়ে যাচ্ছে। এখানে আমি কোনো দিন এইভাবে সর্ষে ক্ষেতের মধ্যে আসিনি, আমি এই প্রথম এলাম। আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল, চারিদিকে সবুজে সবুজ। আর এই সর্ষে গাছগুলোতে দেখো সর্ষে ফুলগুলো ঝরে গেছে, ফল হয়ে গেছে। তাই জন্য আমি সেটাও জানতাম না, আমাকে ওরা বুঝিয়ে দিল, তাই জন্য বুঝলাম। দেখো সর্ষেগুলো মানে ফল হয়ে গেছে এখানে, বেশ সুন্দর লাগছে দেখতে। খুব ভালো লাগছিল, চারিদিক সবুজে সবুজ, আবার কিছু জায়গায় হলুদ ফুলগুলো হয়ে রয়েছে, সর্ষে ফুল, আলু ক্ষেত, ভীষণ ভালো লাগছিল। দেখো আমরা সবাই এখানে দেখছি ঘুরে ঘুরে। গোলাপরা তো আগেও দেখেছে, ওরা তো জানে, ছোট থেকে এখানে বড় হয়েছে, কিন্তু আমি তো এই প্রথম এলাম এখানে। আর এই গ্রামের পরিবেশ এরমভাবে আমি কখনো আসিনি এইভাবে, আমার ভীষণ ভালো লাগছে। আর এই যে দেখো গোলাপ আর গোলাপের দিদি, রিনি দিদি, দুজনে মিলে ছবি তুলে নিয়েছে এখানে। আর এই যে আমি আর আমার মেয়ে, মেয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, গোলাপ ভিডিও করে নিয়েছে, আমি একটু ঢং করে নিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব মজা হচ্ছিল, কী করবো ভেবে পাচ্ছিলাম না। আর এখানে গোলাপের দুই দিদি দাঁড়িয়ে দেখো আলু ক্ষেতের ভিতরে আমাকেও ডাকছিল, এসো এসো আমাদের সাথে, এদিকে এসো এদিকে এসো। আমি তো এদিক ওদিক দেখছি, কি দেখবো কি না দেখবো কী করবো ভেবে পাচ্ছিলাম না। তারপরে আস্তে আস্তে গিয়ে দাঁড়ালাম ওইখানে। দেখো সবাই মিলে আমরা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে একটু ভালো করে এখানটা একটু ভিডিও করে নেওয়া হলো। এই দেখো গরুটাকে নিয়ে যাচ্ছে ওখান দিয়ে। আর কি ভালো লাগছে চারিদিকে, এত সুন্দর লাগছে, সবুজে সবুজ। দেখো আলু ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা সবাই। আমি এই প্রথম এইভাবে সর্ষে ক্ষেত আলু ক্ষেতের ভিতরে ঢুকলাম। আমি কোনো দিন এর আগে গ্রামে এইভাবে এসে কখনো ঢুকিনি। গোলাপদের গ্রামেও এর আগে এসেছি আমি এখানে, কিন্তু এতটা ভিতর দিকটা এইভাবে এসে আমার সেই সময় ভিডিও করা হয়নি বা দেখাও হয়নি আমার। এইবারে গিয়েই দেখলাম, আর আমার ভীষণ ভীষণ ভালো লাগলো। অনেকটা ঘুরে ঘুরে হেঁটে হেঁটে দেখেছি, কি ভালো লাগছে, পা ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু তা মনে হচ্ছে যেন আরও ঘুরি আরও ঘুরি। হ্যাঁ, এত ভালো লাগছে। দেখো আলু গাছগুলো তোমাদের দেখাচ্ছি, দেখিয়ে নিচ্ছি। ওখানে টমেটো গাছও ছিল, অনেক টমেটো হয়ে আছে জানো তো। হ্যাঁ, সবগুলো ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। টমেটো গাছ, আলু গাছ, সর্ষে ক্ষেত, কত কত কি ভালো লাগছিল। হ্যাঁ দেখো তোমাদেরও ভালো লাগবে দেখলে। এই যে দেখো এখানে কিছু কিছু গাছে ফল হয়ে গেছে, কিছু কিছু গাছে এখানে ফুল ধরে আছে। গোলাপের জামাইবাবু আর রিনি দিদি একটু ছবি তুলে নিল, এটা ছবি দিদির বর। এই দেখো সবাই দাঁড়িয়ে আছে। এই যে জুঁই ফুল বলছে এইটা গোলাপের দাদার সর্ষে ক্ষেত, যেই দাদা আমাদের দেখাতে এনেছিল, এইখানে ওই দাদাই এই সর্ষে চাষ করেছে। দেখো এর আগের বার আমাদের অনেকটা সর্ষে দিয়েছিল, ওগুলো আমার এখনও রয়েছে, আবারও এইগুলো ফলেছে। ফুলগুলো ঝরে গেছে বলে আমি বলছিলাম হলুদ ফুলগুলো নেই কেন গো, বলছে এই যে সব গাছে ফল এসে গেছে ওই জন্য ফুলগুলো ঝরে গেছে। বললাম ও আচ্ছা, বাহ খুব ভালো লাগলো, খুব হাওয়া দিচ্ছিল জানো তো, ভীষণ ভালো লাগছিল। অল্প অল্প গাছে ফুলগুলো রয়েছে দেখো, আর সব ফল হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ ছোট ছোট, কি ভালো লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগছে, এই প্রথম দেখলাম, খুব খুব ভালো লাগছে। আর আমি এখন ভয়েস দিচ্ছি, দেখছো আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে জানো তো। এর আগের দিনও বৃষ্টি হয়েছিল, আবার আজকে বৃষ্টি হচ্ছে, 20 তারিখ হয়েছিল, আবার আজকে বৃষ্টি হচ্ছে। ওয়েদার কি খারাপ, কখনো খুব গরম, কখনো বৃষ্টি, ঠান্ডা, সবাই ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি কাশি হচ্ছে, প্রতিটা মানুষ খুব অসুস্থ হয়ে পড়ছে এই ওয়েদারটার জন্য। আর এই যে দেখো গোলাপ যাচ্ছে ওখান দিয়ে ভিতরে ঢুকছে, পেছন পেছন আমরাও যাচ্ছি, সবুজে সবুজ, কি ভালো লাগছে, কত ফুলকপি বাঁধাকপি, কত গাছ জানো তো।
এত ভালো লাগছে, অর্ধেক তোলা হয়ে গেছে, কিছু কিছু রয়েছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো ফুলকপিগুলো একদম হাতের কাছে হয়ে রয়েছে ছোট ছোট, দেখেছো? যতটা পারছি তোমাদের দেখাচ্ছি। খুব ভালো লাগছিল আমার দেখে, আমি এইভাবে এত কাছ থেকে কখনো দেখিনি, যে ভেতর থেকে থেকে আমি যাচ্ছি এই গাছগুলোর মধ্যে থেকে থেকে। খুব খুব ভালো লাগছিল। এই দেখো সব দেখাচ্ছে, বলছে এখানে সব গাছ কাটা হয়ে গেছে। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো, আর ভিডিও শেষে ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের। এই দেখো গোলাপ দাঁড়িয়ে আছে সর্ষে ক্ষেতের মধ্যে, কি ভালো লাগছে, কি সুন্দর একদম হলুদ ফুলগুলো হয়ে রয়েছে সবুজ গাছের মধ্যে। ভীষণ ভীষণ প্রাকৃতিক, এত সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্যটা না, কি বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ। আমি তো এখানে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছিল, তবু মনে হচ্ছিল না আরও ঘুরবো আরও ঘুরবো। আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেল, আশা করব তোমরা স্কিপ না করে পুরোটা দেখো। আমি তাই দুটো পার্টে দিয়েছি, যদিও গতকালের ভিডিওটা আমার ভয়েসটা যেটাই দেওয়া ছিল সেটা থেকে দেওয়া হয়নি। এখন খুবই তাড়াহুড়োর মধ্যে সবসময় থাকি, যেহেতু মেয়ে অসুস্থ আমার কাছে রয়েছে। বুঝতেই পারছো, একটা অসুস্থ মানুষকে সময় সময় ওষুধ দেওয়া, জল দেওয়া, ওকে 4 লিটার করে প্রতিদিন জল খেতে বলেছে, জল দেওয়া, খাবার দেওয়া, ফল কেটে দেওয়া, অনেকটা সময় যাচ্ছে। এই দেখো আমার মেয়ে, তোমরা তো চেনোই, দেখো তখনও ওর শরীর খারাপ হয়নি, ওইখান থেকে ফেরার পরে ওর শরীরটা খারাপ হয়ে গেছিলো। আর এই দেখো সর্ষে ক্ষেতের ভেতর ঢুকে আমিও একটু ছবি তুললাম, কি ভালো লাগছে। এই প্রথম আমি সর্ষে ক্ষেতের ভিতরে ঢুকে ছবি তুললাম, এর আগে কখনো তুলিনি। ভীষণ ভীষণ মজা হচ্ছিল, ভীষণ ভীষণ ভালো লাগছিল, কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। যদিও সব ভিডিও করা হয়নি, সব ছবি তোলাও হয়নি, তবু তার মধ্যে যতটুকু পারলাম ততটুকুই তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুব মজা হয়েছে আমার, খুব ভালো লেগেছে আমার। আশা করব তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে। দেখো ভিডিওটা একটু বড় হয়ে গেল, আমার এই আনন্দগুলো দেখানোর জন্য তোমাদেরকে একটু বড় ভিডিও হয়ে গেছে, যদিও তাও আমি সব জায়গায় সব কিছু ভিডিও করিনি, তবুও যতটুকু করেছি ততটুকুই তোমাদেরকে দেখালাম। আর আশা করব তোমরা সবাই স্কিপ না করে দেখবে অ্যাড সহ ভিডিওটা। এই দেখো আস্তে আস্তে ভিতর দিকে আরও যাচ্ছি, এবড়ো খেবড়ো উঁচু নিচু জমি, আমার পায়ে খুব লাগছিল, কিন্তু তবুও যে আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, এটা কোথায় পাওয়া যাবে, তাই না? এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা একটা লাইক দিয়ে দেখছো, ভিডিও শেষে ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলো না কিন্তু, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। আর এই দেখো তোমরা দেখতে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তাহলে তোমাদের কেন ভালো লাগবে না বলো? কত সুন্দর জায়গা, কত ভালো লাগছে।